عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকে এই যুব সমাবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর লক্ষ্য ও উদ্দেশ্য ও মূলনীতি। অত্র বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই আমরা আহলে হাদিস দাবি করি, কিন্তু আমরা এখনো অনেকে জানি না যে আহলে হাদিস অর্থ কি। আহলে হাদিস অর্থ হচ্ছে যে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। তার মানে যখন আপনাকে আমাকে কোরআন হাদিস দিয়ে কথা বলা হবে, যদি দলিল থাকে তাহলে আমাদের ওই কথা মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য সাহাবায়ে কেরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনই হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন। বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি যে আহলে হাদিস কোন মাযহাব বা কোন মতবাদের নাম নয়, এটি একটি পথের নাম। সে পথ আল্লাহর প্রেরিত সর্বশেষ ওহীর পথ, পবিত্র কুরআন ও সহিহ হাদিসের পথ। সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম ও সালফে সালেহিনরা এই পথে দাওয়াত দিয়ে গিয়েছেন। মানুষের ধর্মীয় ও বৈষয়িক জীবনের যাবতীয় হেদায়েত এ পথে মওজুদ রয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সেই পথে দাওয়াত দেয় যে পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, যে পথে তার সঙ্গী সাথীগণ দাওয়াত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার দ্বিতীয় বিষয় হচ্ছে যে লক্ষ্য ও উদ্দেশ্য। প্রত্যেকটা কাজের একটা লক্ষ্য থাকে, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। তো আপনাদেরকে এখানে জমায়েত করা হয়েছে কিসের জন্য? আমাদের লক্ষ্য কি? আমার সাথে আপনারা সবাই বলবেন, বলেন নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য।
তার মানে নির্ভেজাল তাওহীদের প্রচার মানে যে শিরিক বিদআত মুক্ত তাওহীদ যুক্ত হতে হবে। তার মানে আমাদের যে দাওয়াত দেওয়া হয় এই দাওয়াতের ভিতরে কোনো শিরিক বিদআত থাকে না। আল্লাহর নবী যা করেছেন, তার সাহাবীরা যেভাবে চলেছেন, আমরা হুবহু ওইভাবে মানুষের নিকট ইসলামকে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি, আরো করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপরে হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ। তার মানে জীবনের চলার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনার জীবনের প্রত্যেকটা ধাপে যাকে অনুসরণ করে চলতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসরা কোন ব্যক্তির পূজারি করে না, আহলে হাদিসরা একজনের তরিকায় চলে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যত আমল করতে হবে একজনের তরিকায়, আর একজনকে সন্তুষ্টি করার জন্য কোন পীরকে নয়, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম যে আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার। তার মানে আমাদের আকীদা ঠিক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে তার সম্পর্কে, আল্লাহর সম্পর্কে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সঠিক আকীদা পোষণ করতে হবে। তার মানে আল্লাহর সম্পর্কে আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, তিনি আরশে সমসীন। সূরা তাহা 5 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আরেকটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার উপরে দয়া করেন, আর সকল ক্ষমতার মালিককে আল্লাহ। আর রাসূল সম্পর্কে আমাদের আকীদা থাকতে হবে, সেটি হচ্ছে আল্লাহর নবী মাটির সৃষ্টি, তিনি নূরের সৃষ্টি নন, তিনি গায়েব জানেন না। সম্মানিত উপস্থিতি, তো পরিশেষে আপনাদের প্রতি আমার আহ্বান হলো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পত্র বক্তব্য থেকে, পত্র আলোচনা থেকে আমাদেরকে আমল করার, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।